সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো তোমার বুধবার না, সরি, আজকে বৃহস্পতিবার। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমি এখন ট্রেনে রয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা এখন কলকাতা থেকে বাড়ি ফিরছি এবং সকাল হয়ে গেছে। ট্রেন প্রায় বালুরঘাটের কাছে মানে পৌঁছে গেছে, প্রায় বালুরঘাটের কাছাকাছি। আর একটা স্টেশন পরেই বালুরঘাট চলে আসবে। তো দেখো সকাল থেকেই কত পরিমাণে রৌদ্র উঠে গেছে। তো আমাদের সিট ছিল, তোমাদেরকে তো বলেইছি, সাইড লোয়ার এবং সাইড আপার। তো সকালবেলা উঠে একটু বসে বসে দেখছিলাম বাইরেটা জানলা দিয়ে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে বসে বসে। আর মেয়ে চলে গেছে আপারে, ওর বাবার কাছে আছে, আর আমি নিচে একা একাই বসেছিলাম। তো এখন বাড়ি যেতে পারলে বাঁচি। এই মানে কলকাতা যাওয়ার কথা ভাবছিলাম, ভাবতে থেকেই তো মনের মধ্যে একটা টেনশন হচ্ছিল, কি করে এই গরমে যাব, কতটা কষ্ট হবে। তো যাই হোক, যার জন্য আমরা একটা দিনের জন্যই গেলাম, মানে থাকলাম না আর, শুধুমাত্র এই গরমের জন্য থাকলাম না, ঘুরে চলে আসলাম। ডাক্তার দেখানো মেন কাজটা ছিল, হয়ে গেছে, তো করে চলে যাচ্ছি। দেখো চলে আসছি। তো মেয়ে আবার চলে আসলো আমার কাছে। আর এসিটা না খুব ঠান্ডা ছিল জানো তো। তো আর মেয়ের একটু ঠান্ডা লাগছে। আর সকালবেলার দিকে তো, রাত্রেবেলা তাও পর্দা টর্দা টেনে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম, অতটাও ঠান্ডা লাগেনি। কিন্তু সকালবেলা এখন পর্দাগুলো সরিয়ে দেওয়াতে আরও একটু বেশি ঠান্ডা লাগছে। তো এখন প্রায় বালুরঘাটের কাছে চলে এসেছি। তো হাজব্যান্ড দেখো বিছানার চাদরটা, বেড কভারটা ভাঁজ করে নিচ্ছে। আমি ট্রেনে গেলে একটা বেড কভার নিয়ে যাই। তো এবার চাদরটা নিয়ে এসেছি, মানে নিতে চাইছিলাম না, হাজব্যান্ড বলছে নিতে হবে না। তো আমি একটা পাতলা চাদরই নিয়ে এসেছি। অন্যবার একটা করে মোটা চাদর নিয়ে আসি, কিন্তু এবার চাদরটা পাতলাই হয়ে গেছে। তো যাই হোক, ট্রেনের ওই এসিতে যে চাদরগুলো দেয়, ওগুলো আমার গায়ে নিতে না একদম ভালো লাগে না। কম্বল তো নিই না, ওই চাদরগুলো আমার নিতে ইচ্ছে করে না। আগে এই বেড কভারটা যেটা নিয়ে যাই, সেই বেড কভারটা গায়ে দিই, তার ওপরে দরকার হলে যে এসিতে যে চাদরগুলো দেয়, তো ওই চাদরগুলো নিই। তো দেখো আমাদের বালুরঘাট পৌঁছে গেল ট্রেন, দেখতেই পাচ্ছ বালুরঘাটে ঢুকে গেল। তো আমরা এখন নামবো, চলো নেমে আগে বাস ধরবো। বাস ধরে তারপরে যাব তিওর। তো তিওর বাড়ি গিয়েই আগে রান্না বাড়ি সমস্ত কাজকর্ম রয়েছে। এখন তোমার বাজে 8:30। 8:30টার মধ্যেই কিন্তু ট্রেনটা ঢুকে গেছে। তো এখন বাড়ি যেতে যেতে আমাদের আরও আধ ঘন্টা মতো লাগবে, 9টা বেজে যাবে বাড়ি যেতে যেতে। তো আগে গিয়ে তোমার রান্না বাড়ি করে মেয়েকে আগে খাওয়াতে হবে। সকাল থেকে সেরকম কিছু খায়নি মেয়ে, শুধুমাত্র যে রাত্রেবেলা রসগোল্লাটা কিনেছিলাম, তো ওই একটা রসগোল্লা সকালবেলা ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে তো দেখো এখন বাসে উঠে পড়েছি। বাসে উঠে চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো বাস স্ট্যান্ডে নামলাম, বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে আমরা বাড়ি চলে আসলাম। খুব যেহেতু রোদ্রু, তো আর হেঁটে হেঁটে আসতে পারলাম না, তো টোটো ধরেই আসলাম। দিদা বাইরে বসেছিল। তো মেয়ের মুখ চোখের অবস্থা দেখো। আমার রাত্রে মোটামুটি ঘুম হয়েছে, খুব একটা ভালো ঘুম হয়নি। স্নান টান করলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে ভাত করাই ছিল। তো আমি তারপরে অমলেট করলাম, আলু ভাজলাম, পোস্ত বাটলাম, আর বাকি সব কিছু ছিল করা। আর কচু ঘন্ট ছিল, তরকারি ছিল। তো খাওয়া দাওয়া করলাম, করে এখন একটু রেস্ট নিচ্ছি। তারপরে আবার দুপুরবেলার জন্য রান্না করব। এখন বাজে 10:20 বেজে গেছে। তো ডাক্তার কি ওষুধ দিল, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দাও তো ওষুধটা। বেশি কিছুই দেয়নি। সব ডাক্তার তো বলে যত সমস্যা মাথা থেকে, আগের বারও তাই বলছিল, এবারও তাই বলছে, কিন্তু শরীরে নানা সমস্যা, কোনো কিছু ওষুধই দিতে চায় না, বলে যে নিজে থেকে এটা ঠিক করতে হবে। তো জানি না ঠিক হবে কি হবে না। তো দেখাচ্ছি, দেখো কি ওষুধ দিয়েছে। এই যে একটা ওষুধ, এটা আগেও আমাকে দিয়েছিল, এটা আগেও খেতাম, নেক্সিটো প্লাস, এটা দিয়েছে। 3 মাস খেতে বলেছে, তো আমরা 1 মাসের ওষুধ নিয়েছি। একটা নেক্সিটো প্লাস, আর এই যে দেখো প্রিপ্রোবায়োটিক ক্যাপসুলস, এটা একটা দিয়েছে। গাট চ্যাম্প বলে একটা ওষুধ, আর একটা দিয়েছে এই যে দেখো প্রোটিন পাউডার একটা, নিউট্রিশন সাপ্লিমেন্ট ফর লিভার হেলথ।
হ্যাঁ কি এই যে এটারই দামটা সবচেয়ে বেশি। এই ডাক্তার একটু কস্টলি ওষুধ দেয়, ওষুধের দামগুলো বেশি হয়। তো এটার দামই আমাদের পড়লো, এই যে দেখো দাম দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো 1733 টাকা এটার দাম। এটা বোধহয় 1 মাস যাবে হয়তো, নাকি আরও দুটো মনে হয় খেতে হবে। কি হলো? এই আমি তো প্রোটিন পাউডার কোনোদিনও খাইনি, আমি তো কোনো হেলথ ড্রিঙ্কসও খেতে পারি না। এটা চকলেট ফ্লেভার, জানি না কেমন হবে। তো এটা রাত্রে খাবার আগে হাফ কাপ জলে 2 চামচ গুলে খেতে বলেছে। তো দেখা যাক কি হয়। এনার্জি বুস্টার সব ভালো কিছু তো লেখা রয়েছে, এখন জানি না খেতে কেমন হবে। তো আজকের থেকে এটা খাওয়া স্টার্ট করতে হবে। আর এটার দাম কেমন দেখি। এটার দাম এই যে দেখো 421 টাকা। এগুলো কিন্তু কয়টা যে আছে জানি না, 1 মাসের ওষুধ তাই থাকবে। আর এগুলো তো কত করে, এগুলো 124 টাকা করে পাতা। মোট 1 মাসের ওষুধ আমাদের লাগলো 3200 সামথিং টাকা। তো যাই হোক, দেখা যাক খেয়ে কী হয়। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, হালকা হালকা ঘুমিয়েও গিয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে আবার দুপুরকার জন্য একটু রান্না চাপিয়েছি। রান্না চাপিয়ে এসির ঘরে এসেই তো এসিটা চালিয়ে দিয়েছি। এসির মধ্যে ঢুকে আমি দেখো আলুর পাঁপড়গুলো কাটলাম। এখানে 5 কেজি আলু রয়েছে। অনেক দিন হলো আলুটা এনেছে, যাওয়ারও 3-4 দিন আগে থেকে আলু এনেছে, কিন্তু শরীরটা যেহেতু খুব খারাপ ছিল তো আলুর পাঁপড় আর দিতে পারছিলাম না। তো হাজব্যান্ড বলছে আলুগুলো না পচে যাবে, যেহেতু খুব গরম না, আলুগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু কেটে দিই, তাহলে কালকে সকাল সকাল রোদ দিয়ে দেবো। আর আলুগুলো এখন দুপুরবেলায় কেটে রাখছি, আর এসির ঘরের মধ্যেই থাকবো, ঠান্ডা জল দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু আলুগুলো আর নষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। তো দেখো আমার কাটা হয়ে গেছে। এখন 2-3 বার করে জল দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এই বড় বালতির মধ্যে জল দিয়ে ভিজিয়ে এসির ঘরটার মধ্যে কিন্তু আমি রেখে দেবো। খাওয়ার তো একদমই ইচ্ছে নেই, তাও একটু করে খেলাম। এইটুকু খেয়ে এখন একটু শোবো, ভালো লাগছে না। এখন 1:30 বাজে। একবার ভাত খেয়েছি, অল্প করেই ভাত খেয়েছি, এইটুকু ভাত খেয়েছি, তাও কেন জানি আর খাওয়ার ইচ্ছে নেই, একদম ভালো লাগছে না। আর এত বাইরে গরম কি বলবো, সেই তখন থেকে তো এসির মধ্যেই আছি। আলুর পাঁপড় কাটলাম, সেটাও এসির মধ্যেই, বাইরে কিছু করা যাচ্ছে না। আলুগুলো অনেক দিন ধরে এনেছে, যাওয়ারও তোমার 3-4 দিন আগে এনেছে আলুগুলো। তো গরমে আবার নষ্ট হয়ে যাবে, তো কষ্ট করে কেটে রাখলাম, এসির ঘরেই রেখে দিয়েছি কেটে টেটে, যাতে গন্ধ না হয়, নষ্ট না হয়। তো কালকে সকালে উঠে ওটাকে জাল দিয়ে রোদ দিয়ে দেবো। এই আলুর এটা দিলেই শেষ, আর পাঁপড় দেবো না। এত রোদগুলো যাচ্ছে, মনে হয় পাঁপড়টা দিলেই শুকিয়ে যায়। দিতে ইচ্ছে করে, কিন্তু এত খাটনি, এত গরম, সেটাও আবার ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। তো দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে উঠলাম তোমার এই 5টা 4:30টার দিকে উঠেছি। উঠে জামা কাপড় তো সেরকম কাঁচা হয়নি, ওই 2-1টা ছিল, তো ওগুলোকে তুলে বাইরে একটু কিছুক্ষণ বসেছিলাম। মাথায় তেল দিলাম, কাজের দিদিকে দিয়ে তেল দিয়ে দিলাম। তো তখন আর ভিডিও করা হয়নি কিছু। তারপরে লেগেছিলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে। জানো তো, অনেক দিন হলো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, আসলে শরীরটা একদম ভালো ছিল না। তো এখনও ভালো নেই শরীরটা খুব একটা, এত গরম, তবু রান্নাঘরের পিছনে লেগেছিলাম আমি 6টার সময়। রান্নাঘরের কাজটা শেষ করলাম। এত ধুলো, সব কিছু কিচকিচ করছে, ভালো লাগছে না। তো ওই জন্য একদম পরিষ্কার করলাম রান্নাঘর। তোমার 6টার সময় লেগেছিলাম, শেষ হলো আমার 7:30টার দিকে। তারপরে একটু চাট খাওয়া দাওয়া করলাম, করে মেয়েকে নিয়ে এতক্ষণ পড়াচ্ছিলাম। তো এখন রাত 8:30 বাজে। তো আমরা 9:30টার দিকে খাওয়া দাওয়া করবো। ডাক্তার যে প্রোটিন পাউডারটা দিয়েছিল, অনেক কষ্ট করে ওটা খেলাম। প্রথম খেলাম প্রোটিন পাউডারটা। তো যাই হোক, খেতে হবে ওষুধ মনে করে জোর করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন একটু শুয়ে আছি। মেয়েকে বলছি তুমি খেলাধুলো করো, তারপরে ডিনার করবো আর কি। তো চলো, আজকের ব্লগটা তাহলে বেশি কিছু ভিডিও করতে পারলাম না,
এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।